নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের ব্যালকনিতে এই অ্যাডিনিয়াম গাছের যে কত ফুল এসেছে সেগুলোই আপনাদের দেখাতে এলাম। কত সুন্দর লাগছে, তাই না? চলুন আজকে আমি বানাবো চিলি চিকেনটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম দুটো ডিম দেওয়ার পর একটু পড়ে গেছিল। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা, আর দেব আদা রসুনের পেস্ট, আর দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু সয়া সস, দেব ভিনিগার, দেব কিষানের টমেটো কেচাপ, একটু বেশি করে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরও আমি এটাকে খুব ভালো করে চিকেনগুলোর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বাটিতে আমি সয়া সস আর টমেটো কেচাপের একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দিয়ে দিলাম সয়া সস, আগেই দিয়েছিলাম টমেটো কেচাপ, এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি আরেকটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দেব একটু জল। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটু দলা না পাকিয়ে থাকে। খুব সুন্দর করে মিশিয়ে এটাকে আমি রেখে দেব। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হয়ে গেছে, তাতে চিকেনগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো খুব সুন্দর করে একটা একটা করে দিয়ে দিলাম। এই যে এইদিকে আমার চিকেনগুলো একটু উল্টে পাল্টে নেব। আমার চিকেনগুলো প্রায় হয়ে এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। পকোড়া রেডি। খুব সুন্দর পকোড়াগুলো ভাজা হয়েছে, মনে হচ্ছে এইরকমই খাওয়া হয়ে যাবে, কিন্তু খাবো না। এবার একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু বেশি করে রসুন। আসলে আমি চিলি চিকেন করলে একটু রসুনটা বেশি করেই দিই, কারণ আমার রসুনটা খুব ভালো লাগে। চিলি চিকেন খাওয়ার সময় যখন মুখে রসুনগুলো পড়ে, তাই আমি রসুনটা একটু বেশি করেই দিয়েছি। এবার এগুলো ভালো করে ভেজে নেব। এই যে রসুন আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দেবো পেঁয়াজ, যেগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম। এইগুলো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সেই টমেটো সস আর সয়া সসের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দেওয়ার পর খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস আর টমেটো সসের বাটিতে একটু জল দিয়ে, সেই জলটা আসলে একটু গ্রেভিটা চাই, তো তাই আমি একটু জলটা দিলাম। অনেকে জলটা স্কিপ করেন, কিন্তু আমি একটু দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসের পকোড়াগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম। তারপরে মাংসের পকোড়াটা এই মশলাটার সাথে আস্তে আস্তে মাখিয়ে নেব। মাংসের পকোড়াটা আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরও হালকা হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলাটা মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে রেখে দেব, হালকা আঁচে রেখে দিলাম। এই যে আমার চিলি চিকেন রেডি। আপনাদের কার কার
এইভাবে চিলি চিকেন খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারাও যদি অন্য কোনো পদ্ধতিতে চিলি চিকেন বানান সেটাও আমাকে জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আর একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন।